জয় মাতারা, জয়গুরু বামদেব। আজ আসছি কর্কট রাশি বা কর্কট লগ্ন নিয়ে। এই ফেব্রুয়ারি মাস 2026, এই 2026 ফেব্রুয়ারি মাসে এই কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে বিশালভাবে কিন্তু আমূলভাবে কিন্তু পরিবর্তনশীল রয়েছে। এই যদি আপনি নিজস্ব অধ্যবসায়, নিজস্ব চেষ্টায়, নিজস্ব ব্যাকুলতা না করে নিজস্ব মনোবল নিয়ে যদি এগোতে পারেন, আপনার ক্ষেত্রে কিন্তু রাজযোগ। কাউকে কিন্তু টাকা পয়সা একদম ধার দেবেন না। এই নক্ষত্র ভিত্তিক আলোচনা নিয়ে থাকবো। এই কোন কোন নক্ষত্র কর্কট রাশির ক্ষেত্রে, এই পুনর্বসু নক্ষত্র, পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্র, মানে বৃহস্পতি, শনি এবং বুধ। তার মানে এদের ক্ষেত্রে কি কি ফলস্বরূপ আপনি পেতে পারেন। আপনার ক্ষেত্রে কর্মভাবটা কিন্তু দারুণ, মানে কর্মভাবটা দারুণ জায়গায় রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতির শিখরে পৌঁছানোর জায়গা রয়েছে। ব্যবসা ক্ষেত্রে দারুণ উন্নতি। এই লোহার যে কোনো বিজনেস, এই লোহা, গাড়ি, অটোমোবাইল, অটো পার্টস, এই পেট্রোল, ডিজেল, মোবিল, সোনার উপর ব্যবসা, কাঠের বিজনেস, লৌহ বিজনেস, দারুণ জায়গা অগ্রসর করবার সুযোগ বা সুবিধা আপনি পাবেন। দর্শক বন্ধু, কী কী রাশি? কর্কট রাশি বা কর্কট লগ্ন। এবার দেখুন মজার বিষয়, এই যে আপনার দ্বিতীয়স্থ কেতু রয়েছে কার নক্ষত্রে? পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। এই জয় জয় করবার জায়গা। এই দ্বিতীয় কেতু কিন্তু অর্থ চিটিং করিয়ে দেয়, এই সেভিংস হতে বাধা দেয়। কিন্তু এই যে আপনি যদি লোন করে, এই লোন ভালো করে শুনবেন, হয়তো আপনি কোনো লোন করলেন, ল্যান্ড কিনলেন, সেই টাকা আপনি ফাইন্যান্স করে শোধ করলেন, আপনার কিন্তু সম্পত্তি লাভ হবে। যদি ধরেন যে আমি একবারে লিকুইড মানি জমি নিয়ে কিছু করব, তাহলে কিন্তু কিছুটি করতে পারবেন না। কিন্তু কর্কটের ক্ষেত্রে জজকার রয়েছে। কেন? এই 2026 কিন্তু কাঁপাতেই আসছে। বিশেষ করে ফেব্রুয়ারি মাসটা কাঁপাবে। মার্চ মাসে আমি ভিডিও নিয়ে আসবো, সঙ্গে থাকতে হবে। তাই আসবো কোন নক্ষত্র? পুনর্বসু নক্ষত্র। এই পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে জ্ঞান গরিমা কিন্তু প্রচুর হারে বৃদ্ধি করবে কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে। এই দ্বিতীয়স্থ থাকছে কেতু নক্ষত্রকার, শুক্রের নক্ষত্র, মানে 7, 8, 9, 10, 11 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, পত্তারি। মানে কাউকে টাকা যদি ধার দিয়ে ফেলেছেন, তো টাকা কিন্তু চিটিং হওয়ার জায়গা কিন্তু কানেকশন দিচ্ছে। কিন্তু আবার এই মঙ্গল এই তুঙ্গে হয়ে দৃষ্টি করছে আপনার দ্বিতীয়কে। তার মানে টাকাটা এবার খেয়ে দেখতে পাবেন যে মঙ্গল কি করতে পারে। এই মঙ্গল কিন্তু বুঝিয়ে দেবে যে কেতু গোপন শত্রু, তুমি যতই করো আমার থেকে টাকা আমি ছিনিয়ে নিয়ে যেতে পারবে না। আমি ঠিক মানে সেনাপতিকে পাওয়ার নিয়ে রেখেছে। কাকে? না মঙ্গলকে। এই সেনাপতি পাহারা দিয়ে বসে রয়েছে। মানে সে কিন্তু সেই দ্বিতীয় দৃষ্টি করে তার কেতুটাকে, মানে ডমিনেট কেতু, মানে নেগেটিভ কেতু, তার কিন্তু ভাইব্রেশন থেকে সে কিন্তু বেরিয়ে আসতে পারবে। কারণ কেতু মঙ্গল, মানছি মঙ্গল কেতু অঙ্গারক দোষ করে, রাহু মঙ্গল অঙ্গারক দোষ করে, কিন্তু মানছি কেতুর সহিত কিন্তু মঙ্গলের অতীব মিত্র। এই বৃহস্পতির সহিত আবার কেতুর মিত্র। সেই জন্য দেখবেন বৃশ্চিকে কেতু তুঙ্গি হয়, ধনুতে কেতু তুঙ্গি হয়। বোঝাতে পারলাম? এই মঙ্গল যেই দৃষ্টি করলো কেতুকে, কেতু কিন্তু বাজে ভাব করতে পারবে না আপনার ক্ষেত্রে। এবার আসবো হচ্ছে আমি এই তৃতীয় ভাবটা, এই যোগাযোগের স্থাপনটা, মানে প্রচুর মানুষ আপনাকে চিনবে, জানবে। যারা মানে টাটা বা আদিত্য বিড়লা গ্রুপ বা যে কোনো কোম্পানির সহিত বা রিলায়েন্সের কোম্পানির সহিত যারা কর্মের সাথে যুক্ত রয়েছেন, কানেক্টেড আপনি করেছেন বা কর্ম যারা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রমোশন বৃদ্ধি হবে। দর্শক বন্ধু, এই কর্মের প্রমোশন কিন্তু আপনার ক্ষেত্রে বৃদ্ধি হবে। এটা কিন্তু হলফ করে বলে দেওয়া যাচ্ছে। এটাকে যদি একটুখানি আপনি যদি চেষ্টা করে ফেলতে পারেন, মানে একটু এগোতে পারেন, তাহলে কিন্তু আপনি অনেকটাই কিন্তু উন্নতি করতে পারবেন। কারণ মঙ্গল কোন নক্ষত্রে থাকছে? থাকছে শুভনা নক্ষত্রে। তার মানে 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22 বিপদ নক্ষত্রে গমন করছে। মঙ্গল ভালো নক্ষত্রে গমন করছে না বর্তমান এই ফেব্রুয়ারি মাসে। পরে আবার চলে যাবে সে, কিন্তু তখন আবার কিন্তু ভালো ফল দেবে। তার মানে আবার তৃতীয় দেখুন, এই তৃতীয় ভাব গেল, তৃতীয় চতুর্থ ভাব, এই বৃহস্পতির দৃষ্টি, রাহুর দৃষ্টি। মানে শরীরের দিকে কিন্তু একটু নজর রাখতে হবে। এই শরীরের ওপরে প্রচণ্ড হারে কিন্তু নজর রাখতে হবে। এই শরীরের প্রতি কেন নজর রাখতে হবে? বিশেষ করে আপনার এই নিম্নাঙ্গের কোনো জায়গা থেকে ব্যথা বা বেদনা সমস্যা আসতে পারে, সাবধান থাকতে হবে। এই নিজস্ব মনোবল প্রচণ্ড হারে বেড়ে যাবে, এই নেগেটিভই হোক বা পজিটিভ হোক। এই বিবাহ জীবন নিয়ে কিছু কিছু সময় সমস্যা আসলেও আসতে পারে, ঝগড়া ঝঞ্ঝট আসতে পারে। কিন্তু নিজেরা যদি একটুখানি
মানে যেই দেখবেন হাজব্যান্ড রেগে গেছে বা ওয়াইফ রেগে গেছে, মুখটাকে বন্ধ রাখতে হবে। এই মঙ্গল চলছে, সময়টা চলছে খারাপ, একটুখানি দাম্পত্য কলহ যেহেতু কানেকশন করছে, নিজেকে একটু কন্ট্রোল করতে হবে, তাহলে সমস্যা তৈরি হবে না। যদি দুজন মিলেই ঝগড়া করেন তাহলে অশান্তি হবে। ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে, প্রশাসনিক কর্মের সাথে যুক্ত তাদের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট দেবে, এগুলো কানেক্টেড করছে। এই কর্ম যারা স্থায়িত্ব কর্ম বা চাকরি লাভ করবার সুযোগ সুবিধা আপনার ক্ষেত্রে রয়েছে। এই ফাটকা কিছু অর্থ রোজগার জায়গা আপনার ক্ষেত্রে রয়েছে। এই শরীর দিকে তেমন খুব একটা খারাপ ফল লক্ষ্য করা যাচ্ছে না। এই অর্থনৈতিক দিক থেকে একটু কষ্ট হলেও কিন্তু কেতু যেহেতু কানেক্টেড করছে সেই কারণে একটু ডিস্টার্বেন্স হতে পারে। এই ভাগ্য চলবে, এই ভাগ্য চলবে, ভাগ্য অবশ্যই চলবে। কার নক্ষত্রে রয়েছে? পুনর্বসু নক্ষত্রের জন্ম যদি হয়, এই সম্পদ নক্ষত্রে, মানে ভাগ্য কিন্তু আপনার ডেভেলপমেন্ট করবার জন্যে কানেক্টেড করে বসে রয়েছে এই শনি, মানে সপ্তমপতি অষ্টমে শনি নবমে বসে রয়েছে আপনার, মানে সম্পদ নক্ষত্রে, মানে সেই ভাগ্য উন্নতি করে সে অর্থ এনে দেবেই। এই দশম ভাব তুঙ্গি, মানে চাকরি পাবার যোগ, বিশেষ করে কি চাকরি? প্রশাসনিক যে কোনো জব, এই প্রশাসনিক যে কোনো জব যেটা চাইছেন, এই সেনাপতি বা বা রাজার বা রাজার কাজের কাজ, হ্যাঁ রাজা তো এখন নেই আমাদের, এই যে মানে সেই লেভেলের কাজ কিন্তু, মানে প্রশাসনিক কাজের সাথে যুক্ত যারা রয়েছেন তাদের ক্ষেত্রে একটা শুভ ফল বার্তা বতবরণ বইছে। আয় ভাব অতীব শুভ, বিশেষ করে বিদেশে যারা কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ রয়েছে। এই ব্যয় ভাব থাকবে হচ্ছে সৎ জায়গায় ব্যয় হবে, কোনো কিছু গৃহ প্রতিকার বা মন্দির বা মসজিদ এই জায়গায় আপনার ক্ষেত্রে প্রতিকারের ক্ষেত্রে একটু ব্যয় হতে পারে। এবার আসবো পুষ্যা নক্ষত্র, মানে তার ক্ষেত্রে র্যাম দাম বাজার, মানে পুষ্যা নক্ষত্র মানে একদম কাঁপিয়ে দেবে। এই পুষ্যা নক্ষত্র দেনার দেন দারুণ ফল দেবে। কেন পুষ্যা নক্ষত্র কেন ভালো ফল দেবে? এই বৃহস্পতি থাকছে অতি মিত্র নক্ষত্রে, শনি থাকছে জন্ম নক্ষত্রে, এই রাহু থাকছে আবার কিন্তু সেই অতি মিত্র নক্ষত্রে, মানে কে খাবে ডাল ভাত ভাই, মানে সব থেকে বেশি ইনকাম করবে পুষ্যা নক্ষত্র। মানে অর্থ বলুন, মান বলুন, সম্মান বলুন, কর্ম বলুন, চাকরি বলুন, ব্যবসা বলুন, মানে যে কোনো জায়গা থেকে সে সাকসেস পাবে এই পুষ্যা নক্ষত্র কর্কট রাশি, মানে একদমই তাই, ঠিক শুনছেন। এই দ্বিতীয় কেতু থাকলেও কেতু আপনাকে কিছু করতে পারবে না, সেভিংস অবশ্যই করে বাড়বে। কোন নক্ষত্র? পুষ্যা নক্ষত্র বলছি কিন্তু, মানে শনির দশায় জন্মেছেন তাদের ক্ষেত্রে বলছি। ব্যবসা ক্ষেত্রে বৃদ্ধি হবে, সেভিংস অবশ্যই হবে, ইনকাম বাড়বে, পরিশ্রমটা বাড়বে, প্রচুর লোক আপনাকে চিনবে জানবে, আপনার বশীভূত করবার একটা জায়গা থাকবে, ইনকাম, অর্থনৈতিক উন্নতি, অর্থনৈতিক বিকাশ বাড়বে। এই নতুন গৃহে বসবাস করতে পারবেন বা নতুন করে গৃহ নির্মাণ করবার সুযোগ সুবিধা দর্শক বন্ধু আপনি পাবেন, নতুন করে বাড়িঘর করবার একটা সুযোগ সুবিধা পাবেন, ভালো বাহন বা ভোগ বিলাসিতার জায়গা আপনি পাবেন। এই সন্তান সুখে সুখী হতে পারবেন, এই সন্তান সুখে সুখী হতে পারবেন বা নিজস্ব ব্যক্তিগত ইনকামও বাড়বে, কর্মের জায়গা থেকে সাফল্য স্থায়িত্ব কর্ম পাবেন। এই সরকারি জব কিন্তু হবার যোগ সৃষ্টি করছে। এই ব্যবসা ক্ষেত্রে উন্নতি করবার সুযোগ বা সুবিধা আপনি পাবেন। এই যে কোনো কর্মের সাথে অগ্নির যে কানেকশন কর্ম যারা করছেন, অগ্নি সংযোগ থাকতে হবে, সেটা ব্যাটারি হতে পারে, ইলেকট্রিক হতে পারে বা ডিজেলও হতে পারে, গ্যাসও হতে পারে, কেরোসিনও হতে পারে, দারুণ জায়গা দেবে। এবং কোনো মঙ্গল মানে সেনাপতি মানে বডি বিল্ডার জায়গা যে কানেক্টেড করছে তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে, ভালো ফল, বিজনেসে ভালো ফল পাওয়া যাবে। এই ফাটকা কিছু অর্থ রোজগার, ফাটকা অর্থ দেবেই দেবে, হুটহাট করে ইনকাম দেবে, লটারি প্রাপ্তি, ফাটকা লাভ, মানে অপ্রত্যাশিত লাভ, না খাটা পয়সা, দারুণ জায়গা দেবে। কাকে? পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে, কারণ অতি মিত্র নক্ষত্রে রাহু রয়েছে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহু রয়েছে, দারুণ ফল। এই ভাগ্য যাবে, মানে আপনার কর্মের সহিত ভাগ্য যাবে, যেমন কর্ম তেমনই ভাগ্য ডেভেলপমেন্ট আপনার ক্ষেত্রে দেবে, একদমই তাই, ঠিকই শুনছেন, যেমন কর্ম করবেন তেমন কিন্তু ভাগ্য আপনার ক্ষেত্রে উন্নতিশীল করবে। এই কর্মভাব অতীব শুভ। যারা যারা প্রশাসনিক, উকিল, অ্যাডভোকেট বা কম্পিউটারে যারা জব করছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো ফল, বিশেষ করে প্রশাসনিক জবটা বিশেষ করে দারুণভাবে ডেভেলপমেন্ট করবার সুযোগ সুবিধা আপনি পাবেন। আয় ভাব অতীব শুভ। এই ব্যয় ভাব থাকবে হচ্ছে আপনার ক্ষেত্রে, ব্যয়টা তেমন দেখছি না, খালি সেভিংস জমিয়ে যান, শুধু ইনকাম করুন আর সেভিংসটা আপনার দায়িত্ব। এবার আসবো হচ্ছে অশ্লেষা, মানে বুধের দশায় জন্মেছেন, মানে বুধের মহাদশায় জন্ম তাদের ক্ষেত্রে, মানে অশ্লেষা নক্ষত্র তাদের ক্ষেত্রে কি ফল দেবে দেখে নিই একবার।
কি রয়েছে, এই শনি থাকছে অতি মিত্র নক্ষত্রে, বৃহস্পতি থাকছে মিত্র নক্ষত্রে, তার মানে বুধ 9, 10, 11, 12, 13, 14 জন্ম সম্পদ 15, 16, 17, 18, 19, 20, 21 প্রত্যেক নক্ষত্রে, মানে মঙ্গল কিন্তু কিছু কিছু সময় কিন্তু ম্যারেজ লাইফটাকে নিয়ে একটু ডিস্টার্বেন্স করতে পারে। মানে আপনার মাথা গরম যদি হয়ে যায় বা আপনার জন্য কিন্তু সংসারে অশান্তি লাগতে পারে, একটু কিন্তু চুপ থাকতে হবে। আগামী 1 ফেব্রুয়ারি থাকবো তারাপীঠ মহাশ্মশানে। যদি আপনাদের কোনো গ্রহগত সমস্যা থেকে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো সমস্যার সমাধান করা হবে। তার মানে আপনার ক্ষেত্রে সেভিংস জায়গাটা বাড়বে। কেন বাড়বে? বুধের পরে আসছে আপনার ক্ষেত্রে 9, 10, 11 না, কেতু কিন্তু শত্রু প্রচুর বৃদ্ধি করাবে। অপ্রিয় সত্যি কথা বলার জন্যে শত্রু কিন্তু বৃদ্ধি করাবে, সাবধান কিন্তু থাকতে হবে। যারা মাস্তানি করছেন একটু সাবধান হয়ে যান। এই কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে অনেকেই মানে মাস্তানি করে, দেখিয়ে দেবো। মানে আধিপত্য করবার জায়গা, মানে নেতৃত্ব করবার জায়গা, মানে রাজনীতি করবার জায়গা কিন্তু কানেক্টেড করে বসে আছে। রাজনীতির ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাওয়া যাবে, একদম সাবধান থাকতে হবে। মানে সেভিংস একটু বিরত থাকতে হবে, সেভিংস একটু মানে সমস্যা করছে। কর্মের জায়গা থেকে দারুণ ডেভেলপমেন্ট, কর্মের ক্ষেত্রে প্রচুর উন্নতি, কর্মের ক্ষেত্রে সাকসেস, কর্মের ক্ষেত্রে আরও উন্নতি, মানে করবার একটা যোগ বা কানেক্টেড তৈরি করছে। এবার এই নতুন গৃহ নির্মাণ বা নতুন গৃহে বসবাস, বাড়ির পেছনে কিছু অর্থ বা এগুলো আছে, নতুন গৃহে কিন্তু বসবাস বা লাক্সারি করবার জায়গা, সুযোগ সুবিধা কিন্তু পাবেন। এই সন্তান সুখে সুখী হবার জায়গা রয়েছে। নিজস্ব ব্যক্তিগত ইনকাম প্রচুর হারে বাড়বে। ব্যবসা ক্ষেত্রে এই কর্মের জায়গায় স্থায়িত্ব, কর্মের জায়গায় ডেভেলপমেন্ট, কর্মের জায়গায় সাকসেস পাওয়ার একটা জায়গা, সুযোগ সুবিধা আপনার ক্ষেত্রে থাকছে। এই ব্যবসা ক্ষেত্রে উন্নতি, ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট, প্রশাসনিক, লয়ার, অ্যাডভোকেট, ব্যারিস্টার তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে। ফাটকা কিছু অর্থ মানে সুযোগ সুবিধা বা প্রাপ্তির একটা যোগ রয়েছে। ভাগ্যটা যাবে হচ্ছে মানে মানে মিত্র নক্ষত্রে কানেকশন করছে 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 অতি মিত্র নক্ষত্রে বললাম হয়ে কানেক্টেড করে বসে আছে। ওরা ভাগ্য দারুণ ফল দেবে। সরি, কর্মের জায়গায় অতীব শুভ ফল। আয় ভাব তো আরও শুভ। ব্যয় ভাবটা সৎ জায়গায় ব্যয় রয়েছে। আরও বিষয় জানতে হলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মা।